ডিবি হারুন আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নানা ধরনের প্রস্তাব দিয়েছেন এবং তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গিয়েছিল। ভিন্ন মত থাকবে, ভিন্ন দল থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে তারা যে নতুন দল যেটি ওপেন করেছে সেটার জন্য তো বারবার শুভকামনা জানিয়ে যাচ্ছি, নতুন করে জানানোর নেই। মন থেকেই জানাচ্ছি, আশীর্বাদ করছি। এবং সেক্ষেত্রে আমি কখনোই কোনো দলকে প্রতিপক্ষ মনে করি না, আমি নিজেকেই নিজের প্রতিপক্ষ মনে করি। কারণ আমি যদি নিজেকে জাজ করতে পারি তাহলে আরেকজনকে জাজ করার আমার প্রশ্নই ওঠে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার, অবশ্যই প্রতিহিংসা। বোন হিসেবে কি আহ্বান করবেন কিনা আপনাদের ঘরে আসে? বোন হিসেবে তো অবশ্যই আহ্বান থাকবে যে সবসময় যেমন জনগণের পাশে ছিল সেভাবেই থাকুক। আগামী বাংলাদেশ গড়ার যে সৎ সাহস নিয়ে যে নেতৃত্বের যে খালিদ বিন ওয়ালিদের মতো যেভাবে করে নেতৃত্ব দিয়েছে, আগামী দেশে ভাবে করে দেখতে চাচ্ছি কোনো কলঙ্কে যেন আমার ভাইকে না ছড়ায়। জনতা সকলেরই চাওয়া যে তারুণ্যের মধ্যে যেন বিভাজন না হয়। দেখেন, এই ফ্যাসিস্ট সরকারের সময়ে এই আসন্ন নির্বাচনে, গত নির্বাচনে আমাদেরকে আসন এবং কোটি টাকার আমাদেরকে অফার করেছিলেন, যেটি ইতিমধ্যে নুরুল হক নূর আমার সভাপতি আপনাদেরকে জানিয়েছেন। তখন যদি আমরা সেটি একসেপ্ট করতাম তাহলে 2024-এ এই আন্দোলন হতো না, তাহলে জুলাই আগস্ট হতো না। কারণ তারুণ্যের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ছিল সেটি তাহলে উঠে যেত এবং মানুষ আর তরুণদেরকে বিশ্বাস করতো না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ঈমান হারা হইনি, আমরা কিন্তু মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আমরা কিন্তু অটল ছিলাম, আমাদের পেটে ভাত ছিল না, কিন্তু আমরা কিন্তু কখনোই মানুষকে বা জনগণের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করিনি। তার জন্য আমরা একটি অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা তো জানতাম না জুলাই হবে বা এই ধরনের একটা 5ই আগস্ট হবে, আমরা তো জানতাম না, কিন্তু অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু তারপরও জনগণের কাছে আমাদের সেই কমিটমেন্ট রাখার জন্য আমরা কিন্তু তাদের কাছে আমরা মাথা নত করিনি। তো সেই জায়গা থেকে আসলে বলতে চাচ্ছি যে আমরা এটুকু আশা রাখতে পারি যে সবসময় চেষ্টা করেছি, তারাও চাচ্ছে এবং আমরাও চাচ্ছি, জিওপি এবং এনসিপি তারা আমরা সকলে মিলেই চাচ্ছি যে একই প্ল্যাটফর্মে থেকে আগামীতে মানুষের কাছে যাব, একটি তারুণ্যের প্রতিনিধি সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে অবশ্যই প্রতিনিধিত্ব করব। আচ্ছা আপু, নাহিদকে আপনি বোন হিসাবে হসপিটালে অ্যাডমিট করিয়েছেন, এখন আপনি সেই বোন হিসাবে কি তাকে কোনো আহ্বান করবেন না? আসলে বিষয়টা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের বড় বোন বা ভাই হিসেবে একটা সম্পর্ক কাজ করেছি দীর্ঘদিন যাবত। তো সেই জায়গা থেকে একটা বন্ডিং তৈরি হয়েছে। ওই সময় সিচুয়েশনটা আমি একাধিকবার আসলে ক্লিয়ার করেছিলাম যে অনেক সিক ছিল, তখন বিভিন্ন হসপিটালে যোগাযোগ করার ফলেও তাকে কোনো জায়গায় ট্রিটমেন্ট নেওয়া হচ্ছিল না। তো আমাদের অনেক ছাত্র সংগঠন নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদ নেতৃবৃন্দকে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন তাদেরকে নিয়ে গণস্বাস্থ্যে আমি ভর্তি ছিলাম, তাদের দেখভাল করছিলাম। তো সেখানে আসলে তাদের পরিবারের কেউ ছিলেন না, এরকম কিছু মানে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলাম। ইতিমধ্যেই যে আপনারা যতটুকু আমি বলেছি, ক্লিয়ার করেছি, আসলে বারবার একই বিষয় বলতে আমারও ইতস্ত বোধ হয়। তো তখনই আসলে আমি ফোন পাই বা সে হসপিটালে আসে, আমি তাকে ভর্তি করে। তো এই বিষয়টা ডিজিএফআই ইনফরমেশনটা নিয়ে জার্নালিস্টদেরকে জানিয়েছেন বা সব জায়গায় একটা চড়াও হয়েছে এবং সবাই এবং তার ফ্যামিলি মেম্বার্সরাও আমার ফোনে ফোন দিয়ে কথাবার্তা বলতো। এই জিনিসগুলো তারা নোটিস করেছে যে হ্যাঁ নিশ্চয়ই, আর কিছুটা শারীরিক দিক থেকেও একটু, চেহারার দিক থেকে একটু হালকা মিল আছে। তো সেই জায়গা থেকে আসলে অনেক ধরনের কথাবার্তা বলেছে। তবে যাই হোক, একটা পর্যায়ে সে সুস্থ হয়েছে বা চিকিৎসার মধ্য দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে ডিবি অফিসে। তো আমার ভাইয়ের প্রতি বা যখন তারা ওই সময় নেতৃত্ব, সকলে তো আমার ভাই ছিল, সকলে তো আমার বোন ছিল। আমরা তো এখন রাজনৈতিক অঙ্গনে তো সকলেই সকলের ভাই বোন। দেখেন বিএনপির মহাসচিব বলেন, তিনি কিন্তু আমার পিতৃতুল্য, একেবারেই অনেক সিনিয়র। বাট আমরা যখন রাজনৈতিক অঙ্গনে একসাথে ইফতার খাই বা দেখা করি, কথা আমরা কিন্তু ভাই সম্বোধন করে বলি, আমাকে কিন্তু বোন বলেই সম্বোধন করে। তা বেসিক্যালি এটি তো একটি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ। তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র,